আসসালামু আলাইকুম, রুকসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যাচ্ছি দ্বিতীয় পর্বে, অর্থাৎ দ্বিতীয় দিন পয়েলগাছা চেয়ারম্যান বাড়ির পারিবারিক মিলন মেলা 2024-এর 28শে ডিসেম্বর, ডিসেম্বরের ভিডিও। এটা 27 তারিখ, এটা আপনাদেরকে আগে দেখিয়েছি। তো একটু তোষকগুলো দেখালাম কেন, তোষকগুলো হচ্ছে আমাদের বাড়ির ভাসুররা সবাই মিলে যার যার বাড়িতে এরকম অনেক তোষক ভাড়া করে রেখেছিল, যদি গতকাল রাতে আমরা সবাই থাকতো, তাহলে যদি না হয় সেজন্য। তো গতকাল রাতে সবাই চলে যাওয়াতে, অনেকেই চলে যাওয়াতে আর ওই তোষক লাগে নাই, ভাড়া করে এনেছিল, এগুলো ফেরত দিতে হয়েছে। তো আজকে আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছি। তো এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ির পারিবারিক গোরস্থান, এখানে জিয়ারত করেছেন অনেকে। তো এই যে আমার ননদিনী, সুন্দরী ননদিনী, চা হাতে, কেউ কফি কেউ চা হাতে বের হয়েছি। তো কেউ বলছে হেঁটে যাবে, কেউ বলছে না এত দূর পুরো গ্রাম ঘুরতে গেলে গাড়ি লাগবে। তো অনেকে গাড়ি দিয়ে অলরেডি বের হয়ে গেছে আগেই। তো আবার আমরা কিছুজন এখন বের হচ্ছি। তো কিছু দূর যাওয়ার পরে সবাই মনে হচ্ছে যে না, আসলে এত দূর রাস্তায় হাঁটা যাবে না, পরে আবার বেক করে তারপরে হচ্ছে আবার গাড়ি বের করে সবাই, মানে 5-7 জন করে গাড়িতে করে তারপরে আমরা গ্রাম ঘুরতে বের হয়েছি। তো গ্রাম ঘোরার জন্য আমি আসলে এটা কখনোই এনজয় করতাম না, কেন যেন, মানে হাঁটার কি আছে, কিন্তু এত ভালো লেগেছে এটা, মানে যা কল্পনার বাইরে, কেউ মানে চিন্তাই করতে পারবেন না, এত ভালো লেগেছে। প্রথমে আমরা গেলাম পয়েলগাছা স্কুল মাঠে, যেখানে হচ্ছে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, তারপরে হচ্ছে ডাকঘর আছে, তারপরে হচ্ছে কলেজের স্টুডেন্ট হোস্টেল আছে, সোনালী ব্যাংক আছে, প্রচুর, একটা চতুর কর্নারে সব কিছু মিলে আরও অনেক কিছু আছে। তো এইটা দেখতে আমরা প্রথমে বের হলাম। মানে প্রথমে আমাদেরকে নিয়ে গিয়েছেন সাবের আহমেদ চৌধুরী আঙ্কেল, যিনি ঢাকা ইউনিভার্সিটির শান্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান। তো উনি আমাদের আগের ভিডিওতে বলেছি, উনি আমাদের চাচা হয়, মানে আমার হাজব্যান্ডের চাচাতো বোনের ছেলে। তো আমাদের সম্পর্ক হচ্ছে আঙ্কেল হয় বা চাচা হয় আর কি। তো ওনারা মাঠে গিয়ে প্রথমে স্কুলের কমিটির সাথে একটু দেখা করেছেন, স্কুলের লোকজনের সাথে দেখা করেছেন। আমরা আর ভিতরে যাইনি, আমরা বাইরে ছিলাম। পুরোটা মাঠ এবং স্কুল কলেজ সব কিছু একটু ভিডিও করলাম। খুবই চমৎকার, এত বড় মাঠ, এটা চিন্তাই করা যায় না, এত বড়। এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সবই আছে, একপাশে প্রাইমারি স্কুল, একপাশে হাই স্কুল, একপাশে হচ্ছে কলেজ, একপাশে হচ্ছে স্টুডেন্ট হোস্টেল, ডাকঘর, সোনালী ব্যাংক। আমরা ভীষণ এনজয় করছি। যারা 27 তারিখ রাতে চলে গেছে তারা হয়তো অনেক মিস করেছে শুনে যে আমরা আজকে গ্রাম ঘুরতে বের হয়েছি সবাই। তো এটা মানে কি যে চমৎকার একটা দৃশ্য ছিল। সবাই যারা মানে কয়েকজন আসে নাই, খুব অলস টাইপের যারা, তারা আসে নাই, বাকি আমরা সবাই এসছি। এখন সাবের আঙ্কেল পুরো স্কুল বা কলেজ বা এলাকা সম্পর্কে আমাদেরকে ব্রিফ করবেন। আচ্ছা, এখানে প্রাথমিকভাবে এই অঞ্চলে আমরা এসছি প্রায় 500 বছর পূর্বে। আমাদের যারা পূর্বপুরুষ, ওনারা নোয়াখালীর ভুলুয়া পরগনা যেটা বলে, ভুলুয়া পরগনার ওনারা রাজবংশের সদস্য ছিলেন। তা বিভিন্ন কারণে যুদ্ধ বিগ্রহ এখানে ওনারা মাইগ্রেট করেন, সেটা প্রায় আজ থেকে 500 বছর পূর্বে। এবং ওনাদের যে পূর্বপুরুষ এবং এই অঞ্চলের সবচাইতে সম্ভ্রান্ত এবং প্রতাপশালী মানুষ ছিলেন ফয়জুল্লাহ খান, আমাদের একদম প্রথম পুরুষ। তারপরে ওনারই এক ছেলে লিটন খান হয়, এরপরে ছিটন খান হয়। ছিটন খানের পরেই তাদের জিয়া গাজী, আমরা তারপর একটা মজুমদার যে টাইটেল, সেটা আমরা ব্রিটিশদের থেকে পাই। এর পরবর্তীতে আমাদের পরিবারেরই মধ্যে আবার কেউ কেউ চৌধুরী টাইটেল পায়। তো সেই বাড়িটা হচ্ছে আরো বামে। এরপরে বাড়িগুলো আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়েছি। হ্যাঁ, যেমন আমাদেরই একটা অংশ এখানে মক্কপুরিয়া চলে গেছে, কেউ এই যে হাই স্কুলের পাশে পান্না গাছের বাড়িতে এসছে, কেউ দক্ষিণের বাড়ি যেটা, এটা হচ্ছে মেয়েদের, মানে উনি বিয়ে দিয়ে ওনার মেয়েদের হাজব্যান্ডগুলোকে নিয়ে এসছে। মীর সাহেবদের বাড়ি দক্ষিণের বাড়ি, এটা হচ্ছে মেয়েদের মূলত আওলাদ। তারা এসছে যেমন সরাইল থেকে, তারা খন্দকার, তারপরে সৈয়দ, তারা এসছে ডানে মীর সাহেবদের বাড়ি বলে। তো এখানে 1900 বছরের, আমরা অনেক জায়গায় দূর দূরান্তে যাই 200 বছরের পুরনো মসজিদ দেখতে। আমাদের যে আদি বাড়ি, যেটা আমাদের আদি বাড়ির মসজিদটার বয়স 400 বছর মোগল আমলে করা।
কিন্তু এটা কিন্তু আমরা ওইভাবে জানি না, আপনারা এখন গেলেই দেখতে পাবেন। এবং এখানে আমাদের বাংলাদেশে একটা কি দুটো জায়গায় একই উপজেলায় দুইটা সাব রেজিস্ট্রার অফিস আছে। বড়ুরা হচ্ছে এমন একটা জায়গা যেখানে পয়ালগাছায় উপজেলা সদরের বাইরে একমাত্র সাব রেজিস্ট্রার অফিস, এটা হচ্ছে এই অফিসটা। এটা কিন্তু খুব রেয়ার বিষয়। এবং এখানে আজ থেকে আরো 40-45 বছর আগে টেলিফোন এক্সচেঞ্জ ব্যাংক, এটার পেছনে সোনালী ব্যাংক আছে, ডাক বিভাগের অফিস আছে। তো এইটা আসলে একটা সদর উপজেলা সদরের যা সেট আপ, এই সেট আপ আরো 40-45 বছর আগেই ছিল। এবং আপনারা দেখেন যে এত মনোমুগ্ধকর যে একটা মাঠের, আমি যেটা বিভিন্ন আমি ভারতে চায়নাতেও বলেছি, যে একটা মাঠের চারিদিকে আপনি হাই স্কুল পাচ্ছেন, 123 বছরের পুরনো প্রাইমারি স্কুল পাচ্ছেন, আপনি এখানে ডাক বিভাগ পাচ্ছেন, তারপর হাই স্কুল আছে, শহীদ মিনার পাচ্ছেন, এটা হচ্ছে ঈদগাহ। আমাদের এটা আবার একই সাথে ঈদগাহ, এটা আমাদের পরিবার মক্কপুরিয়া এদের অনেকের জায়গা দেয়া। এটা হচ্ছে নবীন সংঘ, এই যেটার সাথে একজন উদ্যোক্তাদের বিশিষ্ট, ওনার এটা প্রায় 50 বছর পূর্বে। এখানে উপাধ্যক্ষ হিসেবে আমাদের খালেদ খোকন মামা ওখানে উনি আছেন, ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করেন। এবং এখানে শিক্ষকরা যারা মোটামুটি ভাবে তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছে। এটার পাশেই হচ্ছে পয়ালগাছা বাজার, এগুলো হচ্ছে কলেজের হোস্টেল, এখানে শিক্ষকরা থাকে, শিক্ষার্থীরা থাকে। এটা সায়েন্স বিল্ডিং, ছাত্র হোস্টেল আছে। এই কলেজটা করা এটা এলাকার মানুষের অনেক দিনের স্বপ্ন ছিল। পরে নুরু দাদা এটার মূল অগ্রভাগে উদ্যোক্তা ছিল। উনি একসময় উপসচিব ছিলেন এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের ফিনান্স অ্যাডভাইজার ছিলেন। এবং ফিনান্স অ্যাডভাইজার থাকার সময় কিন্তু এই স্কুলটা পুড়ে গিয়েছিল। এই দোতলার বিল্ডিং টিল্ডিং সব উনি একদিনে স্যাংশন করে দিয়েছেন 20,000 টাকা। ওই সময় সেই উনি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের ফিনান্স অ্যাডভাইজার ছিলেন এবং ওনারই যোগ্য কন্যা পরাগ হক, সে কিন্তু ইয়ারডির এডিশনাল সেক্রেটারি পর্যন্ত হয়েছিল, আমার ফুফু। এবং অল অফ দেম আর ইন ভেরি গুড পজিশনস। ওনাদের এখন ধানমন্ডিতে বাসা। তা ওনার উদ্যোগ এবং আব্বা ওটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। 1969-এ এই কলেজটা প্রথম হয়, টিনের ঘরটা ছিল, এগুলো আপনারা অনেকেই দেখেছেন। এখন এটা ডিগ্রি কলেজ হিসেবে আছে। এখানে আমি বলি যে একটা মাঠের কোনাতে, আমি এটা ভারতে চায়নাতেও বলছি, যে বাংলাদেশের এমন উন্নত গ্রামও আছে, একটা মাঠের এক কোনায় আপনি আরেক কোনাতে যে মাস্টার শেষ করবেন। বাংলাদেশে এমন উন্নত জায়গাও আছে, আপনি একটু চিন্তা করে দেখেন, এখানে নার্সারি থেকে আপনি কিন্তু মাস্টার শেষ করতে পারেন, প্রাইমারি হাই। এটা বাংলাদেশে আরেকটা ইউনিক কলেজ। এবং এখানে কিন্তু ব্যাংক না, আপনারা এখন গেলেই দেখতে পাবেন। এবং এখানে আমাদের বাংলাদেশে একটা কি দুটো জায়গায় একই উপজেলায় দুইটা সাব রেজিস্ট্রার অফিস আছে। বড়ুরা হচ্ছে এমন একটা জায়গা যেখানে পয়ালগাছায় উপজেলা সদরের বাইরে একমাত্র সাব রেজিস্ট্রার অফিস, যেটা হচ্ছে এই অফিসটা। এটা কিন্তু খুব রেয়ার বিষয়। এবং এখানে আজ থেকে আরো 40-45 বছর আগে টেলিফোন এক্সচেঞ্জ ব্যাংক, এটার পেছনে সোনালী ব্যাংক আছে, ডাক বিভাগের অফিস আছে। তো এইটা আসলে একটা সদর উপজেলা সদরের যা সেট আপ, এই সেট আপ আরো 40-45 বছর আগেই ছিল। এবং আপনারা দেখেন যে এত মনোমুগ্ধকর যে একটা মাঠের, আমি যেটা বিভিন্ন আমি ভারতে চায়নাতেও বলেছি, যে একটা মাঠের চারিদিকে আপনি হাই স্কুল পাচ্ছেন, 123 বছরের পুরনো প্রাইমারি স্কুল পাচ্ছেন, আপনি এখানে ডাক বিভাগ পাচ্ছেন, এখানে সাব রেজিস্ট্রার অফিস পাচ্ছেন, শহীদ মিনার পাচ্ছেন। এটা হচ্ছে ঈদগাহ, আমাদের এটা আবার একই সাথে ঈদগাহ। এটা আমাদের পরিবার মক্কপুরিয়া এদের অনেকের জায়গা দেয়া। এটা হচ্ছে নবীন সংঘ, এই যেটার সাথে একজন উদ্যোক্তাদের বিশিষ্ট, ওনার এটা প্রায় 50 বছর পূর্বে, 45-50 বছর পূর্বে উদ্যোগ নিয়ে বড় মামা, মোস্তফা মামা, মেজু মামা প্রথম সভাপতি, আর আমি এলাম নামকরণ। এই বড় মামা ছিল প্রথম সভাপতি। এটা ওই সময় ওনারা এলাকার যে আমরা ক্লাব সোসাইটি এলাকার উন্নয়নের জন্য করি, এবং এটা কিন্তু ওনাদের কেনা জায়গা। ওই সময় 3000 টাকা দিয়ে ওনারা এই জায়গাটা কিনেছিল। তো এটার পাশে নতুন করে কিন্ডারগার্টেন স্কুল হয়েছে, যেটার সাথে আমাদের স্বপন কাকা আছে কিনা, হ্যাঁ আনোয়ার স্বপন কাকা, ওনারা সংযুক্ত। এটা প্রাইভেটলি ওনারা করেছেন আর কি। আর এই যে এই কলেজটা, এই কলেজের পেছনে আমাদের বাড়িরই নুরু দাদা, আমার চাচাতো দাদা নুরু দাদার মূল উদ্যোগ, সাথে আব্বা ছিল। এটা হচ্ছে আপনার 1969-এর কলেজ। এবং এখান থেকে যারা এখানে উপস্থিত এই বাড়ির সকলেই এর স্টুডেন্ট, মোস্টলি যারা আছে আর কি এই স্কুলের এবং এই কলেজের। এবং আপনারা জানেনও না, কিন্তু এই স্কুলের বহু ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, আছে। আমার যতটুকু জানা নট লেস দেন 8 to 10।
আমি ব্যক্তিগতভাবেই কয়েকজনকে চিনি, এবং এখান থেকেই কিন্তু যারা খাজুরিয়া বলেন, বটতলি বলেন, দূর দূরান্তের জগৎপুর বলেন, সবাই এখানে পড়তে আসে শুদ্রা। এই স্কুলের একসময় এতটাই নাম ছিল, এবং এখানে যারা এই স্কুলের নামের কারণে হয়তো নিনা আন্টি, বিউ আন্টি, এদের অনেকেরকে আমরা দেখতাম ওইভাবে, ওনারা অনেকে এখানে পড়াশোনা করতে আসতো, যে এখানে আত্মীয়র বাসায় থেকে। এই স্কুল থেকেই কিন্তু আমাদের আগের এমপি মিলন ভাই এই স্কুলের ছাত্র, নজরুল মামা এই স্কুলের ছাত্র, নেভি চিফ এই স্কুলের ছাত্র, তাহের সাহেবও এই স্কুল থেকে চেষ্টা করেছিল, পরে বিশেষ কারণে ওনাকে, ওটা আমি বলছি না, বিশেষ কারণে ওনাকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিতে হয়েছে। এখানে যারা পাত প্রদীপের আলো বলতে গেলে উপজেলা সদর থাকলেও এটা ডিফারেন্টলি কোটেড এবং সাইটেড বিভিন্ন কারণে। তা আমরা এবার একটু কলেজের ওই সাইডটা যদি একটু দেখি, এবং এখানে কিন্তু খুব বড় বড় গোল্ড কাপ টুর্নামেন্ট, বিভিন্ন ধরনের গোল্ড চেইন টুর্নামেন্ট, বাইরের প্লেয়াররাও আসে, নাইজেরিয়া, বিভিন্ন বিদেশের প্লেয়াররাও কিন্তু এই মাঠে খেলতে আসে, কারণ এই পুরো উপজেলাতে এর চাইতে সুন্দর, এত সুন্দর মাঠ নাই। এবং তিনি আরও অনেক ইতিহাস বলেছেন আমাদেরকে। তো ওই ভিডিওটা, এতগুলো ভিডিও যদি আমি আপলোড করি তাহলে দেখা যাবে যে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য করি নাই। অনেক কিছু জানতে পেরেছি ওনার কাছ থেকে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। যাই হোক, এখন শুরু হয়ে গেছে ছবি তোলার পালা। আমরা সবাই গ্রুপে মাঠে বসে ছবি তুলছি, গ্রুপে আলাদা আলাদা ছবি তুলছি, তারপরে হচ্ছে গ্রুপে ছবি তুলছি, কেউ হাঁটছে, কেউ কথা বলছে, প্রিয়জনদেরকে নিয়ে যে যার মতো করে ছবি তুলছে। তারপরে বারবারই আমরা হচ্ছে গ্রুপে, হয়তো একজন বাদ পড়েছে, আবার গ্রুপে ছবি তোলা, আবার দুইজন হয়তো নাই, আবার তারা এসছে, আবার ছবি তোলা, এরকম করে করে যেই ছবিতে একজন নাই, পরে আবার সে আসছে, আবার তাকে নিয়ে আরেকটা, এরকম করে আমরা অনেক গ্রুপ ছবি তুলেছি স্কুল মাঠে বসে। এটা একটা মানে খুবই মজার, এক ফ্রেমে এতজন মানুষ। তারপরে বাড়িতে রয়ে গেছে অনেক, তারপরে গতকাল রাতে সবাই তো মোটামুটি মানে 50% 70% চলে গেছে। আর যারা ছিলাম আমরা, আর বাড়িতে যারা আছেন মানে এসছে কয়েকদিনের জন্য, ওনারা সবাই এসছে আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন। তো গ্রুপ ছবিটা খুবই ভালো লেগেছে, যে এত মজা করে সবাই গ্রুপ ছবি তুলছি, হাঁটছি, কথা বলছি, মজা করছি, এবং একজন বাদ পড়লেই বলছে যে আমি বাদ পড়ে গেছি, আরেকটা তুলেন। এই যে চমৎকার একটা মানে বন্ধন, চমৎকার একটা মজা, চমৎকার একটা আনন্দ, এটা আসলে মানে না দেখলে কেউ বুঝবে না। শ্বশুরবাড়িতে মানুষ এত মজা পায় না, আমি যেটা মজা পেয়েছি, আমি জানি না আরও তো অনেকের শ্বশুরবাড়ি, এটা মানে দাদা শ্বশুরের বাড়ি বা নানা শ্বশুরের বাড়ি, ওনারা কতটা মজা পেয়েছে। নিশ্চয়ই সবাই মজা পেয়েছে, কারণ সবার মুখে হাসি ছিল, সবার মুখে হাসি হাসি হাসি, এবং চমৎকারভাবে মানুষের চেহারা দেখলেই বোঝা যায় যে আমরা আনন্দ করেছি, সবাই অনেক আনন্দ করেছি। কারণ ছবি তোলার জন্য সবাই দৌড়াদৌড়ি, গ্রুপে ছবি তুলতে হবে কেউ, এবং আঙ্কেলের কথা, যে সাবের আহমেদ চৌধুরী আঙ্কেলের কথা সবাই শোনা, মনোযোগ দিয়ে শোনা, এত ইতিহাস, মানে এটা সবাই খুবই এনজয় করেছি, সোজা কথা। এই যে সব এই গোলাপি মানে ডান পাশের যিনি, উনি গতকাল প্রাইজ পেয়েছেন হাসির জন্য, উনি আমার আমেরিকার একজন ননস। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা গ্রুপ ছবি আর বাদ নাই, তুলছি, মানে মনে হচ্ছিল যে আমাদের গ্রুপ ছবিতে পেট ভরছে না। হ্যাঁ, সবাই শুধু বলছে যে ছবি তুলেন, যে যার মতো করে যার ক্যামেরায় যেভাবে পারছে ছবি তুলছে। তারপরে ছবি তোলা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে প্ল্যান করছিল যে আঙ্কেল বা সবাই মিলে যে আমরা একটু চাটা খাবো গ্রামের কোনো টং দোকানে, ধাবায় আর কি, রাস্তার পাশে কোনো টং দোকানে গিয়ে, যে বাজার আছে কিন্তু বাজারের ভিতরে যাব না, কলেজের মানে মাঠের পাশেই একটা দোকান ওই দিক দিয়ে বের হওয়া যায় বাজারের দিকে, ওখানেই দোকান আছে, ওখানে আমরা কিছু খাবো। তারপরে যেই স্টার্ট করলাম, আবারও ছবি একটু পরপর গিয়ে আমরা একটু ছবি তুলি, এই বিল্ডিংয়ের সামনে কতক্ষণ, ওই বিল্ডিংয়ের সামনে কতক্ষণ, মাঝখানে কতক্ষণ, উনি বাদ পড়ে যায়, উনি আবার আসে, এইভাবে করে করে আমরা অনেকক্ষণ ধরে খালি গ্রুপ ছবি তুললাম। তো এই গ্রুপ ছবিতে যারা নাই, যারা থাকে না, পরে তারা মিস করবে। ফাঁকি দিয়ে আমি আমার জামাইয়ের সাথে একটা দুইটা ছবি তুলে নিলাম, আবার জামাই আমার একটা ছবি তুলে দিল। এগুলো তো মিস করা যায় না, এগুলো খুবই স্মৃতি বহন করবে একটা সময়। পুকুর পেলাম একটা, পুকুর স্কুল মাঠের সাথেই পুকুর আছে, পুকুর ঘাটে বসলাম, একটা বাচ্চা বাবুকে বললাম যে আমাকে একটু ছবি তুলে দাও, একটু ভিডিও করে দাও, সে দিল। তারপরে হচ্ছে আমাদের শহীদ মিনারও আছে কিন্তু মাঠের পাশে,
রেজিস্ট্রির অফিস আছে। একটু আগে সাবের আঙ্কেল বলেছেন সব কিছু, তো এই সাবের আঙ্কেলের মুখ থেকেই সবাই শুনতে পাবেন, আমি আর এটা রিপিট করলাম না। তিনি তখনও আমাদেরকে আবার একটু পরপর গিয়ে একটু আবার ব্রিফ করছেন। উনার ব্রিফ শেষে আমরা যাব সবাই চা খেতে। আমি বলি যে একটা মাঠের কোনাতে, আমি এটা ভারতে চায়নাতে বলছি যে বাংলাদেশের এমন উন্নত গ্রামও আছে, একটা মাঠের এক কোনায় আপনি নার্সারি শুরু করবেন, আরেক কোনাতে যে মাস্টার্স শেষ করবেন। বাংলাদেশে এমন উন্নত জায়গাও আছে, আপনি একটু চিন্তা করে দেখেন, এখানে নার্সারি থেকে আপনি মাস্টার্স শেষ করতে পারেন। প্রাইমারি হাই এটা বাংলাদেশে আরেকটা ইউনিক কলেজ। এবং এখানে কিন্তু শিক্ষকরা যারা গ্রামের কি এগুলো হচ্ছে আমরা একটু পিছিয়ে পড়ে গেছি। এই যে শুনেন না, আপনি কি খাচ্ছেন? হ্যাঁ, আপনি মানুষকে ভয় পান না? আপনার মালিক কে? আপনি কোথায় যেতে চান? কোথায় যাবেন? হ্যাঁ, মজার ব্যাপার, চায়ের দোকানটা হচ্ছে মানে বাজারের দিকে, কলেজ থেকে মানে কলেজ মাঠ বা হাই স্কুল বা প্রাইমারি স্কুলের মাঠ থেকে, মানে এই মাঠ থেকে বাজারের দিকে যাওয়ার জন্য একটা গেট আছে, ওই গেটের একদম কর্নারেই হচ্ছে চায়ের দোকানটা। আমরা হুড়মুড়ি খেয়ে একটা দোকানের মধ্যেই সবাই যে যার মতো, কেউ বাদাম, কেউ চানাচুর, কেউ এই চিপস, কেউ সেই চিপস, কেউ হচ্ছে বুট ভাজা, তারপরে হচ্ছে চা, কেউ হচ্ছে রুটি, কেউ হচ্ছে দুধ চা, এইভাবে মানে কে কতটা নিচ্ছে কোনো হিসাব নাই। আমি শুধু আমি তো একটু শিখছিলাম, তো আমাকে আমার হাজব্যান্ড সারাক্ষণ মানে বসার জন্য আগে জায়গা দেয়, তো গিয়ে আমাকে এটা টুল দিল বসার জন্য। বসলাম, বসে বসে আমি দেখছি, কারণ আমিও একটা চিপস খেয়েছি, আর সবাই যার যার মতো করে ইচ্ছা মতো নিচ্ছে। তো আমি একজনকে বললাম, আমার ভাসুরদের মধ্যে একজনকে বললাম, আচ্ছা ভাইয়া, সবাই যে নিচ্ছে এটা হিসাব রাখবে কীভাবে, এইভাবে এতগুলি মানুষ? বলছে অসুবিধা নাই, একটু বেশি কম হবে, আমরা মানে এটা ওইভাবে পে করা হবে। মানে অবাক হয়ে যায় ওনাদের এত ভদ্রতা, এত নম্রতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। ননদিনীর সাথে কিছু ছবি তুলে নিলাম, সবারই ছবি তুললাম আলাদা আলাদা করে। তো যাই হোক, যখন ছবি তোলা শেষ, ওনারা এত সুন্দর করে পেমেন্ট করলেন যে দোকানদার যা বলেছে তার চেয়ে অনেক বেশি দিয়েছে, যাতে দোকানদারের কোনো অভিযোগ না থাকে বা কোনো ধরনের কোনো বিরূপ ভাবনা না থাকে। এই যে আমরা চলে যাচ্ছি, আমরা এখন গিয়ে মানে গাড়িগুলো যে পিছনে রাখা হয়েছে একটা রাস্তার মধ্যে, তো এখান থেকে কেউ গাড়িতে যাবে, কেউ হেঁটে যাবে, একদমই কাছে। কারণ এখন সাবের আঙ্কেল বলছে ওনার বাসায় যেতে, ওনার বাসাটা একটু দেখে যেতে। উনি আবার ওই চেয়ারম্যানের বাড়ির ভিতরে ওনার বাসা না, একটু বাইরে, কারণ ওনার মাকে যখন বিয়ে দিয়েছে সম্ভবত এদিকেই দিয়েছে, কাছাকাছি, একদমই কাছাকাছি। তো ওনার বাসায় আসলে কেউ থাকে না, কেয়ারটেকার হয়তো থাকে, আন্টিও যায় নাই, আন্টির সম্ভবত কোনো কাজ ছিল। তো ওনার বাসা এত সুন্দর, এত সুন্দর, আমরা সবাই বাসায় গেলাম, এতগুলি মানুষ। ওনার বাসায় অনেক মানুষ ছিল গত রাতে বা তার 2 দিন আগে যারা এসছে সবাই ছিল। তো পুরো বাসাই খালি, আসলে এত বড় বাসা করে রেখেছে গ্রামের ভিতরে। তো ওনার চেয়ারম্যান বাড়িটা হচ্ছে মানে পয়ালগাছ চেয়ারম্যান বাড়িটা হচ্ছে ওনার মামাদের বাড়ি, যেহেতু উনি হচ্ছে মানে আমার হাজব্যান্ডের চাচাতো বোনের ছেলে। তো চাচাতো বোনকে নিশ্চয়ই এদিকে বিয়ে দিয়েছে অথবা অন্য জায়গায় বিয়ে দিয়েছে, এখানে হয়তো বাড়ি করেছে। এটা পুরোটাই ওনার বাড়ি। এই যে নিচে দেখেন কি পরিমাণ হাঁস মুরগি। তারপরে হচ্ছে আমরা ওনাদের বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছি, বারান্দা দাঁড়িয়ে গ্রুপ ছবি। আঙ্কেলও ছিল আমাদের সাথে। তারপরে ছাদে গেলাম, ছাদে গিয়ে হচ্ছে আমরা প্রচুর গাছ দেখতে পেলাম, এত সুন্দর সুন্দর করে গাছ উনি করেছেন, গাছ লাগিয়েছেন আর কি। সব ধরনের ফলের গাছ আছে, পেয়ারার, আরও কী যেন, যে কী যেন এটা, পেঁপে। তো আমরা সবাই যার যার মতো করে ছাদে গিয়ে কয়েকটা গ্রুপ ছবি তুলে তারপর আলাদা আলাদা আবার সবাই ছবি তুললাম। পুরো বাসা খালি, এত সুন্দর বাসা করে রেখেছেন ওনারা, হয়তো বছরে 1-2 বার যায় জানি না।
এই ব্যাপারে কথা হয় নাই। তো বাসাটা আমার কাছে এত ভালো লেগেছে যে আলাদা একটা সুন্দর গ্রামের ভিতরে এত সুন্দর ডুপ্লেক্সের মতোই বাসাটা। ডুপ্লেক্সই সম্ভবত, আমি এতটা এখন আর করতে পারছি না। যাই হোক, বারান্দায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে ছবি তুললাম। সাবের আঙ্কেলও ছিল আমাদের সাথে। তো ওনার বাসায় আসলে বিছানাপত্র দেখে বুঝলাম যে উনি যারা 26 বা 25 তারিখে চলে এসছে অনেক দূর থেকে, ওনার বাসায় অনেকে ছিল, ওনার বাসায় অনেকে থেকেছে রাতে। তো ওনার বাসায় এখানে আসলে কেয়ারটেকার ছাড়া সম্ভবত কেউ থাকে না, বাড়িটা দেখে রাখেন। চমৎকার, যেমন ছাদটা সুন্দর তেমন বাসাটা সুন্দর, তেমন মানে গার্ডেন সুন্দর, তেমন হচ্ছে সামনের সাইডটা সুন্দর। এটা ওনার ছাদ থেকে আমি ভিডিও করেছি। তো আমার হাজবেন্ড আবার ওই যে সবগুলো ভিডিও করেছে এখানে ওনার বাসায় ছাদ থেকে, নিচ থেকে। তারপরে ওকে আবার ডেকে সবাই উঠালো উপরে যে তুমিও আসো, গ্রুপ ছবি তোলো। তো মানে ছাদের মধ্যে গিয়ে আমরা সবাই মজা পেয়েছি, সবাই অনেকক্ষণ হেঁটেছি। রোদ ছিল কিন্তু শীতকালের কারণে আমরা অনেক এনজয় করেছি সোজা কথা। তো আমরা আবার ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমি একটু দেখলাম পুরোটা বাসা দেখে। এত ভদ্র মানুষ, পয়ালগাছার মানুষ। আমি এই যেটা সাবের আঙ্কেলের বাসার নিচে প্রচুর হাঁস মুরগি আছে, প্রচুর হাঁস মুরগি আছে। এখন আমরা এই দিক দিয়ে এবার ওনার বাসা থেকে, মানে আমার দাদা শ্বশুরের বাসা একদম হেঁটে যাওয়া যায়, একদমই কাছে। বিশাল বড় বাসা, পাশে প্রচুর জায়গা, মানে অসম্ভব সুন্দর। এই যে ওনাদের কিচেন, আমি একটু একটু করে এটা দেখানো উচিত হবে কিনা জানি না। ডাইনিং, কেউ থাকে না আসলে, তারা হয়তো বছরে একবার বা দুবার যায় কিনা আমার সন্দেহ আছে। যে এখানে লাগেজ নিয়ে আসছে, সম্ভবত অনেকেই থেকেছে ওনার বাসায়। স্টার্ট করে ফেলেছি আমরা মানে বাসার দিকে। তো এর আগে উনি বললেন যে একটা মসজিদ আছে, একটা 400 বছরের পুরানা, সেই মসজিদটা একটু দেখার জন্য। তো উনি এখানে গিয়ে আসলে অনেক বড় একটা ব্রিফ দিয়েছে এই মসজিদ সম্পর্কে। এই ব্রিফিংটা আমার কাছে ভিডিও ক্লিপটা আসলে আসে নাই, যার কারণে আমি আর ওনার ওই ব্রিফিংটা দিতে পারছি না। বাট উনি 400 বছরের পুরনো এই মসজিদ। তো এখানে আমরা দাঁড়িয়ে সবাই একটু ছবি তুললাম, সাথে একটা পুকুর আছে, পুকুরে ছবি তুললাম। তখন জোহরে নামাজের আজান দেবে, তো সবাই নামাজে আসবে, সেজন্য আমরা তাড়াতাড়ি করে আবার ওই জায়গাটা ছেড়ে দিলাম। আমরা আবার বাড়িতে এসে লাঞ্চ করে ঢাকার উদ্দেশ্যে সবাই স্টার্ট করব, যারা যারা গতকাল ছিলাম। আসলে থাকলেও পারতাম, কেন যেন চলে আসছি, মনে হচ্ছিল না সেই রাত থাকলেও হয়তো পারতাম, কিন্তু আমাদের খরগোশ চলে আসছে। আমরা চেয়ারম্যান বাড়ির সামনে একটা আন্টি দুষ্টামি করছে। সবার কিছু ছবি ছিল আমার কাছে, এই ছবিগুলো আমি একটু যেগুলো আমি পেয়েছি এগুলো দিয়েছি। আর যাদের ছবি দিতে পারি নাই মন খারাপ করবেন না বা আমার প্রতি রাগ রাখবেন না, বিকজ আমি যেগুলো পেয়েছি সব দেওয়ার চেষ্টা করেছি। যাদের ছবি আমার হাতে আসে নাই সেগুলো দিতে পারি নাই। আমরা আবার যাই হোক ছবিগুলি দিলাম, কয়েকটা ছবি ছিল আমার কাছে। আমরা চলে এসেছি মানে বাড়ির ভিতরে। এখন তো আমরা খাওয়া দাওয়ার মানে আয়োজন করা হচ্ছে, আবার রান্নাবাড়া করা হচ্ছে। সব মিলে এখনও প্রায় 100-র উপরে লোক আছি আমরা। তো সবাই খাবে। এসে দেখি ছেলেরা, মানে ইয়াং ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলছে, খুবই চমৎকার, অনেক হইচই হচ্ছিল, এই জন্য আমি এটা মিউট করে দিয়েছি। ওই যে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, ওইটা আমার দাদা শ্বশুরের ভিটে বাড়ি ছিল। তো ওই ভিটে বাড়িটা আমার দাদা শ্বশুরের আরেক ভাইয়ের সাথে চেঞ্জ করে জায়গাটা অন্য জায়গায় ওনারা শিফট করেছে। কিন্তু আমার দাদা শ্বশুরের ওই জায়গাটা তো অন্যজনে পেয়েছে, এটা রদবদল বলে আমাদের কুমিল্লা এলাকায়। এই জায়গাটা ছেড়ে দিয়ে উনি অন্য জায়গায় গেছেন, মানে অন্য ভিটা এসছেন, এই ভিটাটা ছেড়ে আসছেন। তো এই ভিটাটা হচ্ছে মানে এখনও রয়ে গেছে ভিটাটা। এই ভিটা দাঁড়িয়ে কালকে আমার চাচাতো ননদ যে সে ছবি তুলেছে, কারণ তাদের ছোটোকালের স্মৃতি আছে, সেজন্য এই ভিটাটার অনেকেই ছবি তুলেছে।
তো এখানে রান্নাবাড়া হচ্ছে, এখনই খাওয়া দাওয়া হবে, মানে খাওয়ার টাইম। আর যখনই রান্না হয় তখনই আমি দৌড়ে গিয়ে একটু নাড়া দিই, আগুনের পাশে দাঁড়িয়ে একটু নাড়া দিই, খুবই মজা লাগে এটা। তো একটু নাড়লাম, ভিডিও করলাম, সবাই দুষ্টামি করে। আমার ননদরা বলছে তুমি হাত দিয়েছো বলেই এত মজা হয়েছে রান্না, দুষ্টামি করছে। আসলে রান্না বাবুর্চিগুলি অনেক ভালো ছিল, অনেক মজার রান্না করেছে। তো সেই সময়টা আমরা গেলাম পুরো বাড়ি, এই যে ভিটি বাড়িটা, এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের এক সময়কার ছিল, কিন্তু উনি চেঞ্জ করে রদবদল করে অন্য জায়গায় ভিটি নিয়েছে। এই যে আমার ননদটা কালকে এটা একটা স্মৃতি হিসাবে এটা এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলেছে। তো অন্য জায়গায় মানে যেই বাড়িটাতে রান্না হচ্ছিল ওইটা হচ্ছে আমার দাদা শ্বশুরের বাসা। 1980 সালে এই বাসাটা তৈরি করেছেন উনি। কেউ তো গ্রামে যায় নাই। আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর যখন একেবারে ছোট তখন এক গ্রাম থেকে চলে আসছে তারা। তো আমার শ্বশুর শাশুড়ি বা কেউই গ্রামে যায় না। আমার জামাই মনে হয় জীবনে সেকেন্ড টাইম গেছে এরকম। যাই হোক, আমি বাড়িতে অনেকের ঘরে সবার বাসায় ডাকছে একটু যাওয়ার জন্য। তো সব বাসায় একটু একটু করে ডুমরে আসলাম। সবাই আমাদের ভাসুর লাগে, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে সবার ছোট। তো সবার বাসায় একটু একটু করে গিয়ে একটু 5 মিনিট 2 মিনিট করে বসে আসছি। সবাই আলাদাভাবে আবার নাস্তা তৈরি করছে, দিতে চাচ্ছে। বাট এখন খাওয়ার টাইম, আমরা কারোর বাসায় খাই নাই। ছাদ থেকে কিছু ছবি তুললাম। ছাদে গিয়ে এত সুন্দর সুন্দর গাছগাছালির ছবি, মানে ফল এবং হচ্ছে সবজির বাগান করেছে ছাদে, দেখার মতো এটা আসলে। তারপরে চলে আসছি পুকুর ঘাটে। বাড়ির ভিতর আরেকটা পুকুর আছে, ওই পুকুরটার ঘাটে এসে বসলাম। আমার সাথে আরেকটা ননদ আসছে। তো অনেক সময় ধরে ছবি তুললাম, ভিডিও করলাম। পুকুরের আশপাশগুলো দেখতে চমৎকার লাগছিল, মানে একদম মানে প্রাকৃতিক দৃশ্য বা ন্যাচারাল একটা বিষয় এটা কাজ করছিল। চতুর্পাশে গাছ। আগে তো মানে বর্তমান যুগে তো এরকম পুকুর পাড়ে গাছ থাকে এরকম খুবই কম, মানুষ সব বসতি করে ফেলে। এত চমৎকার, সেজন্য ঘাটে অনেক প্রায় 10-15 মিনিট বসেছিলাম। তো আমার ননদটা আসার পরে ও বেশ কিছু ছবি তুললো। আমরা দুজনে মিলে অনেকক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। ও DHL-এ জব করে, অনেক বড় পজিশনে আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। ও আমার একজন ফুফাতো ননদ হয়, আবার খালাতো ননদও হয়। এখনই খাওয়ার জন্য ডাকবে, ডাকলে খেতে হবে। খেয়ে আমরা সবাই আবার যাব। আমরা আসলে আজকে ঢাকায় যাব না, আমরা কুমিল্লায় থাকবো। বিকজ আমার মেয়েদের খরগোশ 2টা নিয়ে আসছি, সাথে করে তো নিয়ে যেতে হয়। আমার ভাইয়ের বাসায় রেখে আসছি খরগোশ 2টাকে, ওই সময় বলতে গিয়েও বলা হয় নাই। তো ওদেরকে যে রেখে আসছি অন্যের হাতে, এটা মানে আমার ভাইয়ের বউর কাছে বা ভাইয়ের ছেলে মেয়েদের কাছে খুবই ভয় হচ্ছিল। এক রাত ওদেরকে ফেলে আমরা গ্রামে থেকে গেলাম। ওরা খাবে না আমাদেরকে ছাড়া, ওরা কিছু খায় না বা রাগ করে বসে থাকবে। তো ওদের টেনশন খুব কাজ করছিল। আদারওয়াইজ আমরা ওই রাতেও থাকার ইচ্ছা ছিল যে আমরা থেকে যাব গ্রামে, আরও একটা রাত থাকি, খুবই ভালো লাগছিল। বাট খরগোশের টেনশানে আমার মেয়েরা ওখান থেকে কানাডা থেকে ফোন দিবে, জিজ্ঞেস করবে ওদেরকে রেখে তোমরা কীভাবে থাকলা, আর ওরাও আমাদেরকে ছাড়া থাকতে পারে না। যাই হোক, কিছু ফুটেজ পেয়েছিলাম, এগুলো দিলাম। বেশ কিছু ছবির যেগুলো আমার হাতে এসেছে সবই দিয়েছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এত সুন্দর আয়োজন এবং এত মজা ছিল। পরের দিনের খাবারটা আরও মজা ছিল, এবং সেদিন জর্দাও করেছে চমৎকার। মানে কি যে ভদ্রভাবে মানে সবাই এত সুন্দর করে খাবার দাবার টেবিলে দিচ্ছে। ছেলেগুলো, ইয়াং ছেলেগুলো ভালো ভালো পজিশনে আছে বা ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, ক্যাডেটে। কেউ BCS করছে, BCS পরীক্ষা দিয়েছে। কেউ হচ্ছে মানে আর্মিতে জব করে, কেউ হচ্ছে মানে নর্থ সাউথ ব্রেক বা আরও ভালো ভালো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে।
হ্যাঁ, ওদের মধ্যে কোনো আওয়াজ নাই, কি যে সুন্দর চমৎকার। এটা আমার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের বড় বোন, মানে আমার বড় ননাস। তো তারা ভাই বোনেরই একটাই ছবি তুললো, মানে এক জায়গায় দাঁড়িয়ে 2-3টা ছবি তুলে নিল, কারণ উনিও এখন চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমি একবার রান্নার কাছে যাই, মানে খাওয়া দাওয়া শেষ, এখন সবাই আবার একটু ছবি তুলে নিচ্ছে। খাওয়ার আগে একটু ছবি তুলে নিলাম, আবার খাওয়ার সময় ছবি তুললাম। তো যেগুলো খাওয়া বেঁচে গেছে, রাত্রে আবার অনেকেই থাকবে, যারা থাকবে তাদের জন্য আবার চাল টাল আছে, রেডি আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি একটু ভিতর বাড়িতে গিয়ে দেখতে গেলাম, মানে ওনারা দিচ্ছিল, একটু ছবি তুলে নিলাম। ফুল গাছে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। আমাদের যখন চলে আসার সময় তখন সবাই, মানে সবার মন খারাপ হচ্ছিল যে আমরা আসলে ছেড়ে আসতে চাচ্ছিলাম না, এত আনন্দ ঘন মুহূর্তগুলো আসলে। তো আমার বড় ননাস, তারপরে হচ্ছে সাবের আঙ্কেল, আমার হাজব্যান্ড, আমার ফুফু শাশুড়ি, আমার ফুফু শাশুড়ি ননদ, ফুফু শাশুড়ির মেয়ে ননদ, সবাই তারা একটু কথা বলছিল। তারপর আমার ভাসুরের ওয়াইফ আছে এখানে, চাচাতো ভাসুরের যারা গ্রামে থাকে, একটা ফ্যামিলি শুধু থাকে। তো সবাই মিলে কথা বলছিল, ছবি তুলছিল, যে এখন তো চলে যাব সবাই। বাইরে অনেকে গাড়ি দাঁড়ানো আছে, কেউ কাউকে ড্রপ দিবে, কেউ ঢাকা রওনা দিবে, কেউ হচ্ছে অন্যদিকে যাবে, কেউ চিটং যাবে, কেউ কুমিল্লা যাবে। আমরা তো কুমিল্লা যাব। আমার ননাস হচ্ছে, এই যে বড় ননাস, উনি হচ্ছে সরাসরি ঢাকায় চলে আসবে। তো সাবের আঙ্কেলের সাথে আমাদের পারিবারিক কোনো বিষয় নিয়ে আমার ননাস এবং আমার হাজব্যান্ড কথা বলছিল। তো এই ফাঁকে আমরা কয়েকটা আমি ছবি তুলে নিলাম ওনাদের। এটা আমার আরেকটা ননদ, উনি থাকে ইটালি। এই যে এখন চলে যাওয়ার সময়টাতে গ্রুপ ছবি আবার একটু একটু করে সবাই তুলছে। আমার ভিডিওতে যদি এলোমেলো কিছু হয়ে থাকে এটা বুঝে নেবেন যে অনেক দিন পরে আসলে ভিডিওটা বানানো হয়েছে বা আপলোড দেওয়া হয়েছে, যার কারণে অনেক ভুল হতে পারে। সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমাদের আত্মীয়স্বজন আছেন তাদের কাছে বলছি, তারা অন্যভাবে নেবেন না, এবং সবার ছবি দিতে পারি না এটা মাইন্ড করবেন না, বিকজ আমি যেগুলো পেয়েছি আমি সেগুলো দিয়েছি। হ্যাঁ, নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা যখন আবার মিলন মেলা করব কোনো এক সময় 25 বা 26-এ, আমি চেষ্টা করব সবার সব কিছু সুন্দরভাবে ক্যাপচার করার জন্য। আঙ্কেলরা খাচ্ছে লাস্ট একেবারে শেষ মুহূর্তে, আমার সবাইকে খাওয়ানো শেষে ওনারাও খাচ্ছে। খাওয়া শেষে আবারও যারা বাকি আছে তাদেরকে নিয়ে আবারও গ্রুপ ছবি এগুলো সবই স্মৃতির পাতায় থাকবে আমাদের সবার জীবনে। চমৎকার, কারণ অনেক বছর পরে অনেকের সাথে অনেকের দেখা হয়েছে। আমরা বউ মানুষ, আমরা সেদিন এসেছি, কিন্তু অনেকের নাকি 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর পরে অনেকের দেখা হয়েছে। তো এটা অবশ্যই অনেক স্মৃতির একটা দিন ছিল। 2 দিন, 27 এবং 28 ডিসেম্বর। আমার দাদা শ্বশুরের বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। আমার ছোটো ফুফু শাশুড়িও আছে, উনি সবচেয়ে এক্সাইটেড ছিলেন, উনি আর আমার বড় ননাস, এই সবাই ছিল। কিন্তু আমার আমার ছোটো ফুফু শাশুড়ি যিনি, উনি ওনার বাবার বাড়ির জন্য অনেক ফিলিংস, উনি অনেক এক্সাইটেড ছিল। সাবের আঙ্কেলের সাথে আমি একটা ছবি তুলে নিলাম আলাদা। এটা উনি ভুলন ভাই, উনি আরেকজন ভাসুর বা দেবর হবে, উনি দেবরই হবে। তো যাই হোক, ছবি তোলা শেষ, সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা স্টার্ট করে ফেললাম, বিকজ একদম সন্ধ্যা হয়ে গেছে। আমার ননাস যাবে হচ্ছে ঢাকা, ওনার গাড়িটা আমার 5 মিনিট আগে স্টার্ট করেছে, 5 মিনিট না 2 মিনিট আগে স্টার্ট করেছে। আমরা মানে 1 কিলোমিটারের মধ্যে আমরা 2টা গাড়ি আছি। আমরা ফোনে কথা বলছি, এবং যারা যারা স্টার্ট করেছে সবার সাথে ফোনে কথা হচ্ছে কে কোথায় আছে। আমরা আসলে 40 মিনিটের মধ্যেই হয়তো কুমিল্লা গিয়ে পৌঁছে যাব, কিন্তু আমার ননাস যেহেতু ঢাকা যাবে ওনার সময় লাগবে, কারণ রাস্তাঘাট ট্রাফিক এগুলো তো বলা যায় না আসলে। তো গ্রাম থেকে বের হচ্ছি, খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল আরও 2টা দিন থাকতাম, ভালোই লাগছিল। কিন্তু আমাদের খরগোশ 2টার মানে টেনশনে আবার ফেরত আসতে হয়েছে। আমার ভাইয়ের পাশে রেখে গেছি খরগোশ 2টাকে।
গ্রাম পার হয়ে যাচ্ছি। চমৎকার এই গ্রামটা, এত গাছ গাছালি সবুজে ঘেরা, রাস্তা সুন্দর, সব কিছু মিলে মানে অন্যরকম একটা অবস্থা। আসলে এটা চাঁদপুর রোডে পড়ে, চাঁদপুর যেতে। তো এই বাজারে এখানে একটা বাজার আছে, খুব মজার একটা মিষ্টি হয়। ওই মিষ্টিটাও আসলে আজকে নিতে ভুলে গেছি। ভুলে না, মানে সময়ের অভাবে নেই, ভাবছিলাম যে সবাই এসে একসাথে মিষ্টিটা নিব। দেখতে দেখতে আমরা কুমিল্লা মানে একদম বিশ্ব রোডে উঠে গেছি। বিশ্ব রোড দিয়ে তারপরে আমরা হচ্ছে শহরের ভিতরে ঢুকে যাব। আর আমার ননদ সোজা চলে গেছে ঢাকার দিকে বিশ্ব রোড দিয়ে। আমরা বিশ্ব রোড ক্রস করবো এক্ষুনি, মানে বিশ্ব রোড দিয়ে আমরা শহরের দিকে, বাসটা যেদিক দিয়ে যাচ্ছে আমরা এদিক দিয়ে যাব ডান দিকে, আর সোজা যেটা চলে গেছে এটা মানে ঢাকা চলে গেছে। তো আমরা শহরের দিকে ঢুকে গেলাম। এটা একটু শহরের বাইরে পড়েছে, এখনো একদম ভিতরে, শহরের ভিতরে যাই নাই। এটা পদুয়ার বাজার বলে। আস্তে আস্তে শহরের দিকে যাচ্ছি। এসে যেহেতু এত ছবি ভিডিও অনেক কিছু করা হয়েছে, কার কোন ছবি পাঠাতে হবে, গ্রুপে কোনটা পাঠাতে হবে, এগুলো রাতে এসে এগুলো সব করলাম। আর খরগোশ দুজন আমাদের সাথে যে কি অবস্থায় আছে বাসায় গেলে বলতে পারবো। তো যাই হোক, আমি সবসময় কোথাও গেলে কোনো কিছু করলে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখেন না দেখেন আমার ভালো লাগে, আমি আমার মতো করে ভিডিও তৈরি করে দিই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসছি দেখতে দেখতে আমার ভাইয়ের বাসায়। এসে দেখি আমার মানে মেয়েদের যে খরগোশ পালে দুইটা, একজন হচ্ছে মানে ব্লু, ওর নাম হচ্ছে ব্লু, আরেকজন হচ্ছে মেয়ে। ও রাগ হয়ে বিছানার উপর, নাকি যে কালকে যাওয়ার পর থেকে বিছানার উপরেই বসে আছে, খাওয়া দিলে খাচ্ছে না, কিচ্ছু না। ওর অনেক অভিমান। তারপর ওকে আদর করতে করতে, অনেক সময় ধরে আদর করতে করতে তারপরে সে নর্মাল হয়েছে। এখানে বসাচ্ছিল, আমি নর্মাল করতে ওকে 2 ঘন্টা সময় লেগেছে। তো যাই হোক আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে ধন্যবাদ দিতে চাই, যারা এই মিলন মেলার প্ল্যানার ছিল বা প্ল্যান করেছে যারা, এবং আয়োজক যারা ছিল, নেপথ্যে যারা কাজ করেছে, বড় থেকে ছোট সবাইকে, নারী পুরুষ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এত সুন্দর, এত মানুষের এত সুন্দর একটা আয়োজন করার জন্য কোনো ত্রুটি রাখেন নাই। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা যারা দেখবেন সবার প্রতি অনুরোধ রইল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করার জন্য। আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই